ফিরলাম বিরতির পর। গত বছর অগাস্ট মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল রাজ্যে, সেই তারপরে বহু ক্ষতিগ্রস্ত আছেন যারা এখনো পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেননি। গত বছর কল্যাণপুরের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের ত্রাণ সামগ্রী বিলি করতে এসেছে অভয় মিশন। এই কর্মসূচির মাধ্যমে 600 ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী কয়েকজন উপভোগকারীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ছিল, তা আমরা সর্বদা ছিলাম, এবং অভয় মিশনের এই উদ্যোগ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটাই সাহায্য করবে। ইতিমধ্যে জানেন, বিগত কিছুদিন আগে যে ত্রিপুরার যে ভয়াবহ বন্যা ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের কারণে আমাদের সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, বিভিন্ন বেনিফিশিয়ারিদের টাকা, শিবির, সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তারপর ভারতবর্ষের বিভিন্ন এনজিও বিভিন্ন সময় এসেছেন এবং পঞ্চায়েত, ব্লক সকলের সহযোগিতা, যারা ক্যাম্পে ছিলেন, শিবিরে ছিলেন, তাদেরকে সহযোগিতা করেছে। আজকেও ব্যতিক্রমী নয়। অভয় মিশন ওনাদের এই এনজিওর উদ্যোগে মুম্বাই এবং ত্রিপুরা রাজ্যে তাদের সহযোগিতায় প্রায় 600 পরিবারকে, যারা ফ্লাডে এফেক্ট হয়েছিল, শিবিরে ছিল, তাদেরকে বিভিন্ন সামগ্রী, মানে কি বলবো, প্রায় এক একটা পরিবার সেখানে 8 থেকে 10 হাজার টাকার সামগ্রী পাবে। আমি অভয় মিশন এনজিওকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটা উদ্যোগ ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল, তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং ভারতবর্ষের যে সকল এনজিওগুলি আমাদের ত্রিপুরার যে সহযোগিতা করেছে, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। প্রায় 600 পরিবারকে এদিন সাহায্য করা হয়, এবং অভয় মিশনের এই যে উদ্যোগ, তাকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।